করো। প্রচণ্ড রোদ, যেটা আপনারা দেখছেন, সবাই বলাবলি করছে, প্রচণ্ড তাপদাহ হচ্ছে। সো এই তাপদাহের মধ্যে আমিও চাচ্ছিলাম যে মাছ আর ডিম ভাজি একসাথে করব, আলাদা আলাদা করব না। সো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, চলেন আমরা দেখি কি হয় এবং কেমন হয় আসলে জিনিসটা। তো এখন আমরা রেডি, আমরা এখন তেলের মধ্যে মাছটা ছেড়ে দিব। আর মাছটা হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল। সো তেলটা অনেকক্ষণ ধরে 40 মিনিট ধরে রেখে দেওয়া হয়েছে তাপের নিচে, যে দেখি হয় কিনা ঠিক মতো। তো মাছটা এখন দিব। তো ভিডিওটা এখানে ফোকাস করো। কীভাবে দারুণভাবে ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাও সম্ভব যে রোদের তাপে এটা হয়ে গেছে অলরেডি। সো আমি দেখে অবাক হয়ে গেছি, আমি আবার ভয় পাচ্ছিলাম যে ছিটাফোটাটা চলে আসে এখানে আমার হাতের মধ্যে পড়ে। তো ভয়ে ভয়ে জাস্ট দূর থেকে ট্রাই করছিলাম। দেখুন এখন আমরা ডিমটা দিব। সো ডিমটা বাসা থেকে এটাকে ভেঙে নিয়ে আসছি, এখন জাস্ট দিব। আপনারা যদি দেখেন ডিমটাও খুব সুন্দর করে মানে ফুটে উঠেছে, যে কি সুন্দরভাবে মানে এই তাপের নিচে একই সাথে মাছ আর ডিম হচ্ছে। সবাই তো মাছ আর ডিম আলাদা আলাদা করে দেখিয়েছে, আমি আপনাদের জন্য ইজি ওয়ের জন্য আমি মাছ আর ডিম একসাথেই করলাম। সো দেখেন মানে কি পরিমাণ রোদ থাকলে, কি পরিমাণ তাপ থাকলে মানে মাছ ভাজা ডিম ভাজা সহ, আপনার ডিমটা যদি খেয়াল করেন ডিমটা ফুটে উঠেছে। আমি জাস্ট এখন উল্টাচ্ছি এই যে ডিমটা, যে কি সুন্দরভাবে হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি যে আসলেই মানুষ যেটা করছে আসলেই সত্যি, মানে এতটা পরিমাণ তাপ রয়েছে এখানে যে ডিম আর মাছ একসাথে হয়ে যাচ্ছে। মানে এখন আর কারো চুলার প্রয়োজন হবে না, অনেক জায়গায় শুনি যে গ্যাস থাকে না। সো তারা এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন যে এত ইজিলি হয়ে যায়। বাট একটা সমস্যা কি, যেই কাজগুলো করবে সে ভর্তা হয়ে যাবে। সো এটা একেবারে রেডিমেড হয়ে গেছে আমাদের পুরো সুন্দরভাবে। আপনারা যদি দেখেন এটা হচ্ছে মাছ ভাজা আমাদের টোটালি হয়ে গেছে, কেমন কড়কড়া ভাজা হয়ে গেছে। এখন জাস্ট ট্রাই করব।